বন্ধুরা, এই মুহূর্তে ভারত একটা অত্যন্ত বড় সিক্রেট অপারেশন করছে, যার খোলসা হতেই পাকিস্তানের মাটি পর্যন্ত কেঁপে উঠেছে। এই মুহূর্তে এক বিপজ্জনক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি যে ভারত তার মিশনকে সফল করার জন্য 11,000 মানুষকে স্থানান্তরিত করেছে, যাতে এই অপারেশন কোনো রকম বা কোনো ধরনের বাধা না আসে। ভারত এমন একটি মিসাইলকে নিক্ষেপ করতে চলেছে যা পাকিস্তানের পাশাপাশি শত্রু দেশগুলোর মধ্যে এই মুহূর্তে আতঙ্ক সৃষ্টি করেছে। এবং এই সব কিছু এমন একটা সময় হচ্ছে যখন ভারত প্রথমবারের মতো 12টি নিউক্লিয়ার মিসাইলে সম্পূর্ণভাবে লোড করে রেডি টু ফায়ারভাবে মোতায়েন করে রেখেছে। এই অপারেশন নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো অ্যালার্ট মোডে রয়েছে এবং উড়িষ্যা থেকে যে ছবিগুলো সামনে আসছে সেগুলো এই মুহূর্তে সবার নজর নিজেদের দিকে কেড়েছে। এখানে অনবরত সাইরেনও তো বাজছে। তো এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, ভারত এমন কোন মিসাইল নিক্ষেপ করতে চলেছে যা পাকিস্তানের পাশাপাশি শত্রু দেশের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করেছে? আর কেনই বা 11,000 মানুষকে স্থানান্তরিত করা হলো? আসলে আপনাদের জানিয়ে রাখি যে উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্টেজ অর্থাৎ ITR এর লঞ্চ কমপ্লেক্স 3-এ এই মুহূর্তে চরম ব্যস্ততা আর চাঞ্চল্যকে দেখতে পাওয়া গেছে। পুরো এলাকা ঘেরাও করে দেওয়া হয়েছে। সিনিয়র পুলিশ অফিসার থেকে শুরু করে DRDOর বিজ্ঞানীরা লাগাতার এই এলাকায় নজরদারি চালাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে শেষ পর্যন্ত এমন কি পরীক্ষা হতে চলেছে যার জন্য এত বড় স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে? রিপোর্টের দাবি অনুযায়ী ভারত পরবর্তী প্রজন্মের অগ্নি-6 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখি, ভারত সরকার বা প্রতিরক্ষা মন্ত্রক এখনও পর্যন্ত সরকারিভাবে এই মিসাইলের নামের সত্যতা নিশ্চিত করেনি। কিন্তু মিসাইলটা এখানে পরীক্ষা করা হবে। কিন্তু যে স্তরে নিরাপত্তার প্রস্তুতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, তা বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজর নিজের দিকে কেড়ে নিয়েছে। আর এবার আসে এই পুরো কাহিনীর সবচেয়ে বড় খোলসাকে নিয়ে। হ্যাঁ, লঞ্চ প্যাডের প্রায় 3.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আসা 11,400-রও বেশি গ্রামবাসী আর তাদের গবাদি পশুকে একটা নিরাপদ স্থানে আগে থেকে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ যে 11,000 মানুষকে স্থানান্তরিত করার কথা বলা হচ্ছিল, তার পেছনে কারণ হলো এর সম্ভাব্য মিসাইলের টেস্ট। পুরো এলাকায় রয়েছে হাই অ্যালার্ট জোনে পরিণত। হ্যাঁ, এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা অত্যন্ত কড়া ব্যবস্থা এখানে করা হয়েছে। এই পরীক্ষা যদি বাস্তবে অগ্নি-6 হয়, তবে ভারতের শক্তি আগের চেয়েও বহুগুণ বেড়ে যাবে নিঃসন্দেহে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অগ্নি-6 আঘাত আনার ক্ষমতা 8,000 থেকে শুরু করে 12,000 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। অর্থাৎ শুধু এশিয়া নয়, বরং বিশ্বের একটা বড় অংশ পর্যন্ত এর পৌঁছানো সম্ভব হবে। শুধু তাই নয়, অগ্নি-6 MIRV অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেলের প্রযুক্তিতে সুসজ্জিত বলে মনে করা হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে, একটি মিসাইল আলাদা আলাদা নিশানায় একাধিক টার্গেটে নিশানা বানানোর ক্ষমতা রাখতে পারে। এবং এই কারণে এই মিসাইলটি ভারতের কৌশলগত শক্তিতে একটি মস্ত বড় পরিবর্তন আনতে চলা পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। ভারত গত কয়েক বছর ধরে লাগাতার নিজের মিসাইল শক্তিকে আরও বেশি মজবুত করতে নিয়োজিত রয়েছে। অগ্নি-5-এর মতো সফল পরীক্ষার পর এবার নজর সেই সম্ভাব্য টেস্টের উপর টিকে রয়েছে। যদি এই টেস্ট সফল হয়, তবে ভারতের সামরিক শক্তি এক নতুন উচ্চতা পৌঁছাতে পারে এবং এই কারণে প্রতিবেশী দেশগুলোর অস্বস্তি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আপাতত সবার নজর উড়িষ্যার চাঁদিপুরের উপর টিকে রয়েছে, কারণ রিপোর্টগুলো যদি সত্যি প্রমাণিত হয়, তবে আগামী দিনগুলোতে ভারত বিশ্বের সেই সমস্ত বাছাই করা দেশগুলোর মধ্যে আরও বেশি মজবুতভাবে সামিল হতে পারবে, যাদের কাছে লং রেঞ্জের কার্যকরী কৌশলগত ক্ষমতা মজুত রয়েছে। এবং এই কারণে এই সিক্রেট অপারেশনটি পাকিস্তান সহ একাধিক দেশের ঘুমকে এই মুহূর্তে তো উড়িয়ে দিয়েছে। তাই তো এই কারণে এই সিক্রেট অপারেশনটি পাকিস্তান সহ একাধিক দেশের ঘুম এই মুহূর্তে উড়িয়ে দিয়েছে। আর এই রিপোর্ট এই পর্যন্তই। বাকি সমস্ত খবরের জন্য আমাদের আপডেট ইন্ডিয়ার সাথে জুড়ে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।